প্রিয় ভাই বেরাদার, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। ভাই আসলে আমরা কি বাংলাদেশে বসবাস করি না কোথায় বসবাস করি মাঝে মধ্যে ভুলে যাই ভাই। একজন যদি পিয়ন 400 কোটি টাকার মালিক হয়, তাহলে বড় বড় সরকারি কর্তারা কত হাজার কোটি টাকার মালিক ভাই। আজকে আপনার আমার পকেটে টাকা নাই, কিন্তু ঠিক তাদের পকেটে টাকা আছে ভাই। আজকে বাজারে গেলে 60 টাকা 70 টাকা নিচে কোনো শাকসবজি নাই ভাই। মাংস বলেন, চাল বলেন, ডাল বলেন, তেল বলেন, এমন কোনো জিনিস নাই যেখানে বাড়তি নাই ভাই। পেঁয়াজের দাম 110 টাকা 20 টাকা, আলুর কেজি 60 টাকা ভাই। আর পিয়ন সে 400 কোটি টাকার মালিক, হেলিকপ্টার আসা যাওয়া করে ভাই। এরা আসলে দেশটাকে ধ্বংস করলো। এরা দেশের টাকা বাইরে পাচার করে, হাজার হাজার কোটি টাকা পাচার করে, তাতে কোনো সমস্যা নাই। আর বাজেটের বেলায় জনগণের পকেটে টাকা কাটে ভাই। এই 1400 কোটি টাকার মালিক ও কোথা থেকে হইল? আপনার আমার পকেটে টাকা কাইটা ও 400 কোটি টাকার মালিক। দিন শেষে আপনি আর আমি পথের ফকির, আর ও কোটিপতি। এদেরকে না ধরে ধরে আমাদেরকে বাজেটের বেলায় সব কিছু দাম বাড়ায়, কিন্তু এদেরকে যে ধরে এদের কাছ থেকে যে হাজার হাজার কোটি টাকা বের করে আনলে দেশের উন্নতি হবে, দেশেও জনগণের ভালো চলবে, দেশটা যে ভালোর দিকে অর্থনীতির দিকে যাবে, সেদিকে কারোর গুরুত্ব নাই। কিন্তু আছে কি, প্রত্যেকটা দাম বাড়ানোর পায়তারার দিকে সবাই অগ্রসর হয় ভাই। এইসব মন মানসিকতা নিয়ে ভাই যদি আমাদের বাংলাদেশ চলে ভাই, বেশি দিন লাগবে না, বাংলাদেশের অধঃপতন সামনে অনিবার্য ভাই। এইসব দুর্নীতিবাজ কালোবাজারি যারা দেশটাকে ধ্বংস করতেছে, দেশের টাকা হাজার হাজার টাকা পাচার করতেছে, তাদেরকেও ধরুক। ধরলে অনেক হাজার হাজার কোটি টাকা বের হবে, যাতে করে এই বাজারে ঊর্ধ্বগতি কিছুটা নিম্নমুখী হবে ভাই। নতুবা আমরা কিছুদিন পর ভাই চালের বদলে ফ্যান খেয়ে মানুষ আগে বাঁচত, সেই ফ্যানও পাবে না। আগের দিনের মানুষগুলো কি করতো? ভাত আর মরিচ আর পেঁয়াজ দিয়া ভাত খেয়ে পেট বাঁচাইতো, কিন্তু এখন সেই মরিচের কেজিও 300 টাকা, পেঁয়াজের কেজিও 120 টাকা। কি খাবেন ভাই? চাল খাবেন? চালের কেজিও 60 টাকা 70 টাকা ভাই। কি খেয়ে বাঁচবেন? বুঝতে পারতেছি না। এই বাংলাদেশ আসলে কোথায় দিকে যাচ্ছে, কোন দিকে যে হাঁটতেছে, একমাত্র আল্লাহ ছাড়া, এক আল্লাহর রহমত ছাড়া এই দেশটা ঠান্ডা হবে না ভাই। সবাইকে আসসালামু আলাইকুম।